আলোচ্য বিষয় ইকুইভ্যালেন্ট সার্কিট অফ অল্টারনেটর, মানে অল্টারনেটর এর সমতুল্য সার্কিট। আমরা যখন অল্টারনেটর এর সমতুল্য সার্কিট বোঝার চেষ্টা করব তখন ফিল্ড কারেন্ট আইএফ দ্বারা প্রকাশ করব, আর্মেচার কারেন্ট আই দ্বারা প্রকাশ করার চেষ্টা করব, জেনারেটেড ভোল্টেজ ই দ্বারা প্রকাশ করার চেষ্টা করব, আর্মেচার রেজিস্ট্যান্স আর এর দ্বারা প্রকাশ করার চেষ্টা করব, আর্মেচার রিঅ্যাক্ট্যান্স এক্স এ আর দ্বারা প্রকাশ করার চেষ্টা করব, লিকেজ রিঅ্যাক্ট্যান্স এক্স এল দ্বারা প্রকাশ করার চেষ্টা করব, সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স এক্স এস দ্বারা প্রকাশ করব। সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স হচ্ছে আমাদের আর্মেচার রিঅ্যাক্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্সের যোগফল, আর সিনক্রোনাস ইম্পিডেন্স হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স এবং লিকেজ সম্পূর্ণ সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স এর ভেক্টরিক্যাল যোগফল এর সমান। এটা হচ্ছে আমাদের অল্টারনেটরের সমতুল্য সার্কিট। এইখানে এটুকু হচ্ছে যে আমাদের এক্সাইটারের মধ্যে আমরা ডিসি সাপ্লাই দেই এবং ফিল্ড কারেন্ট হবে আইএফ। তো এটা হচ্ছে আমাদের আর্মেচারে উৎপন্ন ভোল্টেজ ইএ, এটা হচ্ছে আর্মেচার কারেন্ট, এটা হচ্ছে আমাদের আর্মেচারের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আর্মেচারের রিঅ্যাক্ট্যান্স, আর এটা হচ্ছে লিকেজ রিঅ্যাক্ট্যান্স, এবং এই দুইটার যোগফল হচ্ছে সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লোডে যাবে সাপ্লাই, তো এটা হচ্ছে আমাদের লোড ভোল্টেজ। ঠিক আছে, সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স সমান হচ্ছে আর্মেচার রিঅ্যাক্ট্যান্স এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স, যা আমাদের ম্যাথ করার সময় লাগবে, মনে রাখা লাগবে বিষয়গুলো। সিনক্রোনাস ইম্পিডেন্স হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স এবং সিনক্রোনাস যে ইম্পিডেন্স পাইলাম এখানে, এই দুইটার ভেক্টরিক্যালি যোগফল আর কি। ঠিক আছে, তো এখানে আমাদের যে ভোল্টেজ আর্মেচার উৎপন্ন হইতেছে আমরা এইখানে ই দ্বারা প্রকাশ করলাম। এটা হচ্ছে যে আমাদের এইখানে যে লোড ভোল্টেজ আছে, এই লোড ভোল্টেজ এবং এইখানে যে ভোল্টেজ ড্রপগুলো আছে আমাদের উপরে সার্কিটে দেখি, এই সার্কিটে যে ভোল্টেজ ড্রপগুলো আছে ওইগুলার ভোল্টেজ ড্রপগুলো যদি এই লোড ভোল্টেজের সাথে যোগ করে দিই, তাহলে আমাদের যে আর্মেচারে উৎপন্ন যে ভোল্টেজ পাইতেছি তা আমরা পাওয়া যাইতেছি। ঠিক আছে।